হাই বন্ধুরা, জুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মশলা চিকেন। আর মশলা চিকেন কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করব। দেখো, এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি 1.5 কিলো মতো। মাংসটা ধুয়ে আগেই পরিষ্কার করে রাখছিলাম। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল ও আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু বেশি করে দেব। এবার ভালো করে ম্যাগনেট করে নেব। আমি কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। দেখো, ম্যাগনেট হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আলুটা কেটে রেডি করে নেব। আলু চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার পেঁয়াজটা কুচিয়ে আমি রেডি করে নেব। আর পেঁয়াজ আমি 2 রকমভাবে দেব। অর্ধেক পেঁয়াজ কুচিয়ে নেব আর অর্ধেকটা পেঁয়াজ পেস্ট করে নেব মিক্সির জারে দিয়ে। আর এখন দেখো, গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। সামান্য একটু হলুদ দিয়ে মাংসের আলুগুলো আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আলু ভাজা। এবার তেল থেকে আলুগুলো তুলে নিলাম। দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে কতগুলো রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গরম মশলা ফোড়নে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর এই পেঁয়াজ ভাজার সময় যদি একটু লবণ দেওয়া যায় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর নরমও হয়ে যায়। এইদিকে কতটা পেঁয়াজ আমি মিক্সির বাটিতে নিয়েছি, এটা পেস্ট করে নেব। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হবে। দেখো, পেঁয়াজ প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ম্যাগনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আজকের এই মশলা চিকেনটা বানাবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে, জল না দিয়েই ঢেকে রেখে। এইভাবে চিকেন থেকে জল বেরিয়ে ওই জল নিজেই শুকনো হয়ে মশলা থেকে তেল রিলিজ হয়ে যাবে। তাহলেই বুঝে যাবে যে মশলা চিকেন রেডি। আবারও দেখো, ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন দেখো, মশলার থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। চিকেন থেকেও কত সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। আর এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই মশলা চিকেনের রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও অনেকটাই আমার আগিয়ে গেছে। মশলা চিকেন প্রায় আমার হয়ে এসছে। এবার গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা সার্ভিং বলে নামিয়ে নেব। দেখো, মশলা চিকেন আমার রেডি। ভাত কিংবা রুটি দুটোতেই লাগে, খুবই অসাধারণ। একবার খেয়ে দেখলে বাড়ির সকল সদস্যরা আবারও রিকোয়েস্ট করবে এইভাবে মশলা চিকেন বানানোর জন্য। তো বন্ধুরা, আজকের এই মশলা চিকেনের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এতক্ষণ বন্ধুরা তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবারও এক রেসিপি নিয়ে। এখন টাটা, বাই বাই।